আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাবো বাটার কর্ন বানানোর পুরো প্রস্তুত প্রণালী। আর হাতের কাছে যদি বাটার থাকে তাহলে অনায়াসে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন। আর এখন তো চলছে শীতকাল, এই শীতের দিনে গরম গরম এভাবে বাটার কর্ন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন কর্নগুলো ধুয়ে নেওয়ার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আর কর্নগুলো দেখা যাচ্ছে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, এজন্য আমি এগুলোকে একটা কর্নকে দুইটা করে পিস করে নিব। এগুলো হাত দিয়ে কিন্তু অনায়াসে ভেঙে নেওয়া যায়। আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি সবগুলো কর্ন। একটা কর্নকে দুইটা পিস করে মোট 4টা কর্নকে আমি 8টা পিস করে নিয়েছি। এবার পানির মধ্যে ভালো করে কর্নগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো কর্ন। এখানে কর্নগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি দিয়ে দিয়েছি একটা স্টিক বাটার। এখানে 4 টেবিল স্পুন স্টিক বাটার রয়েছে। আমি এখানে পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। ঠিক এই বাকি অর্ধেকটা আমি এখন উঠিয়ে রেখে দিব। কর্নগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কর্নের উপরে এভাবে বাটার দিয়ে ব্রাশ করে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এজন্য আমি বাকি অর্ধেকটা বাটার রেখে দিচ্ছি। এখন বাটারগুলোকে ভালো করে গরম করে নিয়ে এবারে কর্নগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো কর্ন দিয়ে কিছুক্ষণ বাটারের মধ্যে কর্নগুলোকে সিদ্ধ করে নিব। 5 থেকে 10 মিনিট রেখে দিলে কিন্তু কর্নের মধ্যে ভালো করে বাটারগুলো ঢুকে যাবে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কর্নগুলোকে সিদ্ধ করার জন্য। কর্ন সিদ্ধ করার জন্য কিন্তু অনেক পরিমাণে পানি দিতে হবে, কারণ কর্ন সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। বাংলাদেশেরগুলো সিদ্ধ হতে সময় লাগে কিনা আমি জানি না, কারণ বাংলাদেশে আমি কখনো এটা বানাই নাই। এইখানেরগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিন্তু 1 পাতিল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। কিছু কিছু কর্ন প্রচুর মিষ্টি থাকে, আবার এই কর্নগুলো কিন্তু তেমন মিষ্টি নেই, এই জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। কর্ন একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আপনারা চেক করে দেখবেন, যদি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই, আর যদি এনাফ মিষ্টি না থাকে তাহলে একটু চিনি দিয়ে দিবেন। এইভাবে আমি কর্নটাকে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। আমার মোট 45 মিনিট সময় লেগেছে কর্নগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে। এখন কর্নগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ট্রের মধ্যে একটা একটা করে সবগুলো কর্ন উঠিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কর্ন উঠিয়ে নেওয়ার পর এবার বাটার দিয়ে ব্রাশ করে নিব। আমি যে অর্ধেকটা পরিমাণ বাটার নিয়েছি ওই বাটারটা দিয়ে এখন আস্তে আস্তে ব্রাশ করে নিব। এখানে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি, যখনই বাটার এভাবে ব্রাশ করবেন কর্নের মধ্যে, তার আগে যদি 2 টেবিল চামচ বাটার নিয়ে থাকেন তার সাথে 2 চা চামচ চিনি মিক্স করে ভালো করে বাটারের মধ্যে মিক্স করে নেবেন। এরপরে যখন এভাবে কর্নের মধ্যে ব্রাশ করে নেবেন তখন এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো সেম টেস্ট পাবেন। আর এটা গরম গরম অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমি সবগুলো কর্ন বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি। উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিয়েছি। এইভাবে একটু ব্ল্যাক পেপার দিয়ে বাটার দিয়ে এটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই বলে দিবেন কোন দিকটা ভালো লাগে নাই, তাহলে পরবর্তী রেসিপিতে অবশ্যই চেষ্টা করব আর একটু ভালো করে বানানোর জন্য।